নমস্কার, রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে। আমি পূজা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি 39 ছাতির বোম্বে কাট ব্লাউজ কাটিং। তো 38, 40 এইরকম সাইজগুলো সবাই দেখেছো, তো আমি 39 সাইজটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি উপকারে আসবে। তো দেখো, আমাদের পয়েন্ট আছে 9 ইঞ্চি, সেই জন্য ব্লাউজের ঝুল রেডি হবে 14.5, সেই জন্য 15.5তে দাগ দিয়ে দিয়েছি। এরপর পুটের কাছে দাগটা সোজা করে নিচ্ছি। এরপর পুটের যে মাপ আছে তার অনুযায়ী 6.2 সুত আমি দাগ দিয়ে দিচ্ছি। মোহরার কাছে নিয়ম বটে, পুট যা আছে তাই নিতে পারো অথবা হাফ ইঞ্চি বেশি করে নিতে পারো। সেটা ডিপেন্ড করে, তোমার যদি মোহরাটা ঠিকঠাক চলে আসে তাহলে সেটা কম বেশি করতে হয় না। কিন্তু কীভাবে কম বেশি করবে সেই জন্য আমি তোমাদেরকে একটু কম করে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কী করে দাগটা বাড়াবে অথবা কমাবে। তো দেখো, সেই জন্য আমি 6 থেকে 2 সুত কমে কিন্তু দাগ দিচ্ছি। এমনিতে আমাদের নিতে হতো 6 থেকে হাফ ইঞ্চি বেশি আরও 2 সুত, মানে 6.7 সুত নিতে হতো, কিন্তু আমি এখানে 6 থেকে 2 সুত কম নিলাম। এরপর ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.7 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমাদের যেহেতু 39 চেস্ট, সে অনুযায়ী 4 দিয়ে ভাগ করতে হবে। আর নিচে আছে 31, তাকে 4 দিয়ে ভাগ করলে 7.7 হয়। 1 ইঞ্চি টেকিং আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য বা লুজিংয়ের জন্য। 2 ইঞ্চিও তোমরা নিতে পারো, তো আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, 1.5 ইঞ্চি যথেষ্ট। এরপর দাগটা মিলিয়ে দেব। এরপর দেখো, সামনের পাটের জন্য এটা হচ্ছে পেছনের পাটে নিচে যে প্রথমে দাগটা দিলাম, আর এটা হচ্ছে সামনের পাটের জন্য। সেলাইয়ের সময় কম বেশি হলে তখন আমি পরে বাদ দেব, কিন্তু সামনের পাটে ওপরে যা থাকবে নিচেও সেটা নিয়ে নিলাম। এরপর গলা চওড়া নিয়েছি 2.5। যেহেতু আমাদের ব্যাক পার্ট বেশি ডিপ নয়, সেই জন্যই সামনের গলা 2.5 নিয়েছি, নইলে 2.2 সুতো নিতে হতো। এরপর গলা লম্বা হচ্ছে 6 ইঞ্চি রেডি হবে, সেই জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর মোহরার কাছ থেকে দেখো 1 ইঞ্চি দাগটা দিলাম। এরপর তোমরা দেখতে পাবে যে আমার মোহরা এখানে আছে 8.2 সুত। এরপর আমি ভালো করে মেপে নিচ্ছি, কিন্তু আমার এখানে 8.2 সুত আসছে না। তো আমি কি করব, আবার দাগটাকে একটু নিচে করে টানতে হবে। দেখো, তোমরা ছোটো ছোটো বিষয়গুলো বুঝতে পারো, সেই জন্য আমি ভিডিওটা তাড়াহুড়ো করিনি, খুব আস্তে তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখো, আমার এখানে মোহরাটা একটু কম হচ্ছে, 8.5 হচ্ছে। আমাকে এখানে হতে হবে 8.7, কারণ হাফ ইঞ্চি ওপরে সেলাই মার্জিন যাবে। সেই জন্য দেখো, 6 থেকে 1 সুত বেশি নিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি। পুটের যা আছে তাই নিতে পারো, অথবা পুট থেকে হাফ ইঞ্চি বেশিও নিতে পারো, তোমাদের অ্যাকর্ডিং নেবে। বোম্বে কাট ব্লাউজে আমি কিন্তু কোনো রকম তালপাট কাটিং করি না, মানে ব্লাউজের ক্ষেত্রে, কিন্তু হাতের ক্ষেত্রে তালপাট কাটিং করতে হবে। এরপর মেপে দেখে নেব যে আমাদের ঠিকঠাক আসছে নাকি। তো দেখো, এখানে আমার 8.7 চলে এসছে, একবারে পারফেক্ট চলে এসছে। সেই জন্য আমি দাগটা ভালো করে টেনে নিলাম। এরপর পয়েন্ট যা আছে তার সাথে 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি প্লাস করে যেটা পড়ে রইবে সেটাই বেল্ট। তো আমার এখানে পয়েন্ট আছে 9 ইঞ্চি, তো আমি 12 ইঞ্চি দাগ দিলাম। আমি এখানে 3 ইঞ্চি প্লাস করলাম। ছাতি যত ভারী থাকবে সেই অনুযায়ী কিন্তু এটা 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি তোমরা দাগটা দিয়ে বেল্টটা যত যেটা পড়ে রইবে সেটাই বেল্টের পার্ট। এরপর দেখো, এখানে আমি চওড়াটা নিয়ে নিলাম 6.2 সুত, এখানে 2.5 ইঞ্চি, আর গোলার কাছ থেকে 1 ইঞ্চি। কম্পালসারি সবই সাইজের জন্য এটা করতে হবে। আর ওই যে নিচের দিকে যে 6 ইঞ্চি 2 সুত নিলাম, সেটা সাইজ অনুযায়ী কম বেশি হয়। এরপর দেখো, এখানে 3 ইঞ্চি মিডিল পোর্শনে যে 6.2 সুত, সেখানে মিডিল পোর্শন থেকে একটা নিতে হবে, আর এখানেও এদিকেও 3 ইঞ্চি আর এদিকে 2.5 ইঞ্চি। এই 3টে দাগকে ভালো করে যোগ করতে হবে। তো দেখো, আমি হালকা হাতে যোগ করছি। আমি কিন্তু ভিডিওটা তাড়াহুড়ো করিনি, আস্তে আস্তেই করছি। যদি তোমরা কোনো রকম বুঝতে পারো বা না পারো সেটাও কমেন্ট করে জানাবে। এরপর দেখো, এখানে হাফ ইঞ্চি
বেল্টের পার্টটা তুলে দিলাম। এবার ফিটিংস লাইনটা দাগটা টেনে দিলাম। তার আগে কাটিং চালু করছি, তা করতেই মনে পড়লো যে আমাদের সামনের পার্ট আর ব্যাক পার্ট কিন্তু ছোট বড় হয়, সেটা কি করে করবে। তো সেই জন্য দেখো কি করতে হবে তোমাদেরকে, এখান থেকে 1/2 ইঞ্চি মতন একটু উঠিয়ে দাগটা টেনে নেবে, তাহলে পেছন পাটে 1/2 ইঞ্চি কম আমাদের ঝুলটা হবে। আর এইখানে দেখো আর্মহোলের কাজটা একটু ডাউন করলে ফিটিংসটা ভালো হয়। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নেক্সট পার্টে তোমরা দেখতে হবে যে কীভাবে আমি বোম্বে কাট ব্লাউজের পার্টগুলো বাড়াচ্ছি। একবারে এত কিছু বলে দিলে মাথার মধ্যে কিছুই যাবে না। তো সেই জন্য আমি পার্ট পার্ট করে তোমাদেরকে দেখাবো। নেক্সট পার্টের জন্য অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।